ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ না করা সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন তিনি। তবে এবার জানা গেল সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। মোজাম্মেল হক সহ বিগত সরকারের 7 মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় আওয়ামী লীগের 2 সংসদ সদস্য, একজন বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা সহ আরও 15 জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাছাই শুরু করেছে তথ্য যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হবে। গত 13 এপ্রিল জামুকার চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে জামুকার 95তম সভা হয়। ওই সভা সূত্রে জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ দেশের বিশিষ্ট 22 ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে। এই 22 জনের এই সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণাদি যেমন আবেদন, তদন্ত প্রতিবেদন, সভার কার্যবিবরণী, গেজেট ও অন্যান্য প্রামাণিক তথ্য সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইরশাদ চৌধুরী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম প্রকাশ করা হয়েছে। যাদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন শেখ হাসিনার সরকারের 3 মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর মোজাম্মেল হোসেন। জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি। বিতর্কটি শুরু হয় 1996 সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে। সেখানে আকম মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও। 2023 সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জামুকার সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খম আমির আলী। মামলা নম্বর 15142। রিট মামলায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকার চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ মোট 7 জনকে আসামি করা হয়। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায়, ভারতে প্রশিক্ষণ নেওয়া 51,000 মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই আকম মোজাম্মেল হকের। জাতীয় জাদুঘরে রাখা 1986 সালে তৈরি লাল মুক্তিবার্তার ভলিউম ঘষামাজা করে তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। এই তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের 2 সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও মীর শওকত আলী বাদশাহ, সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব তড়িৎ কান্তি রায় ও গোপালগঞ্জের তরুণ কান্তি বালা, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।